হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। তো দেখো, আজকে হচ্ছে সানডে। সকালবেলায় ঘুম থেকে উঠেই ব্রাশ করে দেখো বেডরুমে চলে এসেছি। বিছানার চাদরটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে পেতে রাখলাম। ওইদিকে ছেলের রুমে এখনও যায়নি, ও তো ঘুমাচ্ছে, একটু দেরিতেই উঠবে। আর এইদিকে আমাদের দুজনের 2 কাপ লিকার চা বসিয়ে দিয়েছিলাম আদা দিয়ে। সকালের ঘুম থেকে উঠে চাটা আমরা লিকার চাই খাই। তো দেখো, দুজনের 2 কাপ চা কিন্তু নিয়ে নিয়েছি, সঙ্গে 2টো করে বিস্কুট নেব। তো এই যে রাস্কিট টোস্ট বিস্কুটটা শেষ হয়ে গেছিলো, তো নতুন প্যাকেট ছিল সেটা নিয়ে এলাম। এটা হচ্ছে ফ্যামিলি প্যাকেট। তো যখনই শপিং মলে যাই এই ফ্যামিলি প্যাকেটটাই নিয়ে আসি। তো দেখো, মানে 4 পিস করে থাকে ভেতরে। তো দেখো, একটা বার করলাম। তো নিয়ে নিচ্ছি 2টো করে দুজনের। তো বরমশাইয়ের আর আমার দুজনে বসে একটু চায়ের টেবিলে বসবো, গল্প করব, একটু আড্ডা দেবো। সকালের এই টাইমটা দুজনে চা খেতে খেতে বেশ গল্প হয়। তোমাদের কাদের হয় একটু বলবে কমেন্ট করে। তো দেখো, চা নিয়ে বসে পড়েছি। সকালের চাটা না খেলে মনে হয় কিছুই খাইনি। চা খেতে ভীষণ ভালোবাসি, যদিও বা চিনি ছাড়া চা, তবুও এটা খেয়েই কিন্তু অভ্যেস হয়ে গেছে। আর কোনো অসুবিধা হয় না। প্রথম প্রথম বেশ অসুবিধা হতো চিনি ছাড়া চা খেতে, কিন্তু এখন এমন হয়ে গেছে চিনি ছাড়া চা খেয়ে একটু চিনি ছাড়া চা খেলেই মনে হয় খুব মিষ্টি হয়ে গেছে, চিনি দিয়ে চা খেলে আর কি। তো দেখো, চা খেয়ে এবার আমি রান্নাঘরে চলে এসেছি। ছোলা ভিজিয়ে রেখেছিলাম রাত্রে, একটু আলু ছোলা কাবলি করব। তো আলু কেটে দিয়ে দিলাম সঙ্গে 2টো। তো আলুর খোসাটা ফেলে দেব, আর এখান থেকে 2 টুকরো আলু তুলে রাখবো, একটু ছোলা সেদ্ধও তুলে রাখবো। ছেলেকে সন্ধ্যাবেলা একটু আলু কাবলি চাট করে দেবো। তো দেখো, এখানে এই যে পেঁয়াজ লঙ্কা ওই গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম, সঙ্গে ভেজে নিয়ে দেখো হলুদ লবণ একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি। আর এটা ছেলের জন্য তুলে রাখলাম, এখন ফ্রিজে রেখে দেবো, সন্ধ্যাবেলা আবার একটু ফুটিয়ে গরম করে দেব। তো দেখো, আমাদের আলু ওই ছোলার ঘুগনিটা হয়ে গেছে মশলা দিয়ে। তো বর্মশাই এদিকে তো বাজারে গেছিলো চা খেয়ে, তো পুঁই শাক আনতে বলেছিলাম। আমি বলেছিলাম ফ্রিজে ঝিঙে আছে, একটু পুঁই শাক নিয়ে এসো, আজকে তরকারি করব। তো ফল মোসাম্বির পেয়ারা, এই দেখো জাম নিয়ে এসছে, লিচু কলা এইসব, আর ওই পুঁই শাক নিয়ে এসছে। সঙ্গে দুধও নিয়ে এসেছিলো 2 প্যাকেট। তো একটা গরম করব আর একটা ফ্রিজে তুলে রাখবো। তো লিচুগুলো দেখো একদম মানে সতেজ টাটকা, তাই তোমাদের দেখাচ্ছি। আর এইদিকে রান্নাঘরে এলাম, মাছ কি নিয়ে এসছে দেখার জন্য। তো 2টো প্যাকেটে মাছ ছিল। তো দেখো, একটাতে ইলিশ বেরিয়েছে আর একটাতে মোরলা মাছ আছে। তো ইলিশ মাছটা তো তাড়াতাড়ি ধোয়া হয়ে যাবে, কিন্তু মোরলা মাছটা বাছতে হবে, একটা একটা করে পেটের যে ভুঁটিগুলো হয় সেগুলো বার করতে হবে, ওটা একটু সময় লাগবে। আর এদিকে দুধটা বসিয়ে আমি অন্য কাজে একটু বাইরে গেছিলাম। দেখো, ফুটতে ফুটতে পড়ে গেছে দুধটা। তো ছেলে ঘুম থেকে উঠেছে, ওকে একটু দুধ কমপ্ল্যান দেব। সকালবেলায় ঘুম থেকে উঠে ও দুধ কমপ্ল্যানটাই খেতে ভালোবাসে, আর কমপ্ল্যানটা ভীষণ খেতে ভালোবাসে। এই যে 2টো গুড ডে বিস্কুট দিয়ে দিয়েছি, এই বিস্কুটটা ওর খুব প্রিয়। এইদিকে সবজি ফল সমস্ত কিছু ধুয়ে আমি গুছিয়ে রেখে দিলাম এক সাইডে, জল ঝরুক, তারপরে জল শুকিয়ে গেলে ফ্রিজে তুলে রাখবো। এই যে সকালে জলখাবার নিয়ে বসে পড়েছি, বরমশাইয়ের আমার, ওকে মিষ্টি দিয়েছি, আমি মিষ্টি নিইনি। তো জলখাবার খেয়ে দেখো 1 কাপ করে দুধ চা। এই যে এই চাটা ভীষণ মানে স্পেশাল করে আমি বানাই, এই চাটা খুব স্পেশাল আমার জন্য জলখাবার খাওয়ার পরে। তো বরমশাইও খাবে, আমিও খাবো। তারপরে দেখো, ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তারপরে দুজনের 2 কাপ চা নিয়ে বেডরুমে চলে এসেছি। বরমশাই ওইদিকে নিউজ দেখছে টিভিতে, আমিও বসে পড়েছি চা নিয়ে, একটু হাওয়াতে বসলাম, প্রচণ্ড গরম সকাল থেকে। তো দেখো, ভাতটা হয়ে গেছে, ভাতের ফেনাটা ঝরিয়ে নিলাম। ছেলে তো মুড়ি টুড়ি খায় না, ওকে একটু গরম ঘি ভাত দেবো। তো এদিকে সবজি কাটছি, ফ্রিজে মিষ্টি কুমড়ো ছিল, তো ঝিঙে দিয়ে পুঁই ডাঁটি দিয়ে সবজি করব। আর ইলিশ মাছ নিয়ে এসছে, ওটা মাথা দিয়ে তরকারি হবে। তো দেখো, সবজিগুলো একে একে আমি কেটে নিচ্ছি। তো দেখো, আমার সমস্ত সবজি কিন্তু কাটা হয়ে গেছে, সঙ্গে 2টো আলুও দিয়েছি। তো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। তো কুকারটা তো আমার মানে লাগানোই ছিল, ছোলা সিদ্ধ করেছিলাম। তো ভাবলাম ওই যে পুঁইয়ের ডাঁটি আর আলুটা কুমড়োটা একটু সেদ্ধ করে নিই, একটা সিটি দিয়ে নিই। তো বসিয়ে দিয়েছি। এদিকে কিছুটা মোরলা মাছ নিয়েছি, বাকিটা ফ্রিজে তুলে রেখেছি, আর একদিন হয়ে যাবে। তো হলুদ লবণ মাখিয়ে একদম মুচমুচে করে আমি মোরলা মাছগুলো ভেজে নিচ্ছি। আর এইদিকে দেখো, ওই যে একটা সিটি দিলাম পুঁই শাকে, তারপরে সরষের তেলের মধ্যে ইলিশ মাছের মাথাটা আমি ভেজে নিচ্ছি। ওই পুঁই শাকে ঝিঙে দিয়ে তরকারি করব, গোটা সরষে
পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো এইসব দিয়ে ফোড়নটা দিলাম। তারপরে দেখো ঝিঙেটাও দিলাম। তো এবার কষিয়ে নিচ্ছি। তারপরে সিদ্ধ করে রাখা পুঁই শাক, আলু, কুমড়ো দিয়ে দিলাম। তো দেখো শক্ত শক্ত হয়ে আছে, গলেনি কিন্তু। তারপরে আদা রসুন বাটা এইসব মশলা, জিরে ধনে যা দেয় সমস্ত কিছু দিয়ে একটু জল দিয়ে মশলা দিয়ে কষাচ্ছি। আর এদিকে সকালে জলখাবারে ছেলেকে একটু মৌলা মাছ ভাজা, ঘি ভাত দিলাম। ঘি ভাত দিলে ওর তো কিছুই লাগে না, তো ওকে দিলাম, ও খাচ্ছে। এদিকে আমি তরকারিটা ইলিশ মাছ দিয়ে কুমড়ো, পুঁই ডাঁটা আর ঝিঙের তরকারিটা হয়ে গেছে, দেখো নামিয়ে নিলাম। এই তরকারিটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তো এর সঙ্গে কচু দিলেও দারুণ লাগে, তো কচুটা আনতে বলতে ভুলে গেছিলাম। আর এদিকে ইলিশ মাছের তেল ঝোল করব। ছেলে বলল সর্ষে দিয়ে খাবো না, আমি ভেবেছিলাম সর্ষে দিয়ে করব, কিন্তু ছেলে বলল না মা তুমি সেই তেল ঝোলটা করবে, ওটা খেতে দারুণ লাগে। তো ছেলের আবদারে ও আবদার করলো, তাই ইলিশ মাছের তেল ঝোলটাই করলাম। তো দেখো ইলিশ মাছগুলো একে একে ভেজে নিচ্ছি। ইলিশ মাছ বেশি ভাজলে কিন্তু তার টেস্টটা নষ্ট হয়ে যায়, তো হালকা করেই ভাজবো। তো একে একে মাছগুলো ভেজে নিচ্ছি। এই তেল ঝোল খেতেও কিন্তু বেশ ভালো লাগে, তেলের পরিমাণটা একটু বেশি লাগে কিন্তু খেতে দারুণ টেস্ট হয়। মাছগুলো একে একে ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে একটা তেজপাতা, কালো জিরে ফোড়নে দেবো। তারপর সামান্য একটু টমেটো দেবো, একটু কালারের জন্য। টমেটোটা না দিলেও হয়, তবু আমি কিন্তু দিই। টমেটোটা একটু গলিয়ে নেব। তারপরে ওই জিরে, একটু সামান্য জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, হলুদ আর একটু রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার একটু কালারের জন্য। তো দেখো জলের মধ্যে মশলাটা ভিজিয়ে রাখছি। ওইদিকে টমেটোটা গলতে দিয়েছি ঢাকা দিয়ে। আর ঝালে তো কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কাটা আমরা মানে খাই না বলতে গেলে, খুবই কম, মাঝে সাঝে। এবার মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব। তারপরে পরিমাণ মতো জল দিয়ে, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটু ঝোলটা ফুটিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। নামানোর সময় কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। ধনেপাতা কুচি না দিলেও হয় ইলিশ মাছে, কিন্তু আমার যেহেতু আছে তাই দিলাম, আরও ভালো লাগবে টেস্টটা, তাই না? তো দেখো কত সুন্দর কালারটা এসছে, দেখো তোমরা। আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। ইলিশ মাছের টেস্ট ওই মাছেই থাকে, এতে কোনো মশলা না দিলেও চলে। তো আমি সামান্য একটু মশলা দিয়ে করেছি, এতে আদা বাটা বা রসুন বাটা কিছুই দিইনি, পেঁয়াজ টেঁয়াজ কিছুই নেই। তো দেখো হয়ে গেছে, কত সুন্দর কালার এসছে। ইলিশ মাছের তেল ঝোল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছুই প্রয়োজন পড়ে না। তো দেখো হয়ে গেছে, নামিয়ে রাখলাম। এদিকে দুপুরে ভাত খাওয়ার সময় হয়ে গেছে, দেখো সমস্ত কিছু নিয়ে একদম সাজিয়ে খেতে বসে পড়বো। তো বরমশাইকেও দিয়ে দিয়েছি, ছেলেকেও দিয়ে দিয়েছি, এবার আমি নিয়ে বসে পড়বো। তো খেয়ে উঠে দেখো ওই যে 2:45 বেজে গেছে এখন, তোমাদের সময়টা আমি দেখালাম। তো খাওয়া হয়ে গেছে, তো এবার একটু রেস্ট করব। একটু রেস্ট করার টাইম, সকাল থেকে তো কাজের মধ্যেই কেটে যাচ্ছে, তো এই দুপুর টাইমটা একটু রেস্ট করব। তো এর মধ্যে দেখো ঘন অন্ধকার করে মেঘ এসছে, 4টে মতো বাজছে। তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো ঘড়িতে, ওই দেখো 4টে বাজছে। তো ব্যালকানিতে কিছু জামা কাপড় মেলা আছে, ভীষণ হারে ঝড় মানে উঠেছে, তো বৃষ্টিতেও ভিজে যায়, বৃষ্টির ছাঁটে একদম ব্যালকানি দিয়ে বৃষ্টি ভেতর দিয়ে চলে আসে। তো দেখো কত বৃষ্টি পড়ছে, সেটাই তোমাদের দেখাচ্ছে। এই দেখো বৃষ্টি একদম ভেতরে চলে এসছে। এদিকে সন্ধ্যাবেলা দেখো এখনও বৃষ্টি পড়ছে। ছেলের একটু টিফিন দিলাম, ছোলা সেদ্ধ করে রেখেছিলাম তোমাদের যে বললাম, ওই আলুর সঙ্গে একটু লেবুর রস, বিট লবণ, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, শসা কুচি আর ওই যে সিমুই ভাজা দিয়ে দিলাম, সঙ্গে একটা ডিমের পোচ। এবার আমাদের জন্য টিফিন রেডি করছি, একটু ব্রেড সেঁকে নিচ্ছি। ফ্রিজে ব্রাউন ব্রেড ছিল, সেঁকে নিলাম। এদিকে কফি বসিয়ে দিয়েছি। তো বৃষ্টি পড়ছে, তো বৃষ্টির ওয়েদারে কফি খেতে কিন্তু দারুণ লাগবে, তাই না? তো দেখো এই হচ্ছে রুটিন। তো রাত্রেবেলায় আবার খাবার দাবার করতে হবে। চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে।